অনেকে বর্ধমানে চলে যায় মনে হয় কিন্তু রাজুদা তো বলছে যে 30 টাকা নাকি ট্রেনের টিকিট হবে না, তুমি আবার বলছো বর্ধমান চলে যাবে। রাজুদার নাম বারবার বলছো, ওই যে রাজুদার তেল কে? ছাড়া পরোটা। ভাই আমি কাউকে চিনি না। আচ্ছা তুমি রেগে যাচ্ছ কেন রাজুদার নাম আমি বললে? বেকার কথা, বেকার কথা। আচ্ছা তুমি চেনো না তো, তুমি তো 22 তারিখে তো দেখা হবে, তখন কি চিনবে? যখন না 22 তারিখে দেখলে চিনবে তো, নাকি না দেখলে হ্যান্ডশেক ফ্যান্ডশেক করবো না? অবশ্যই করি, এটা বড় কথা। তা যাই হোক অরুণ দা, আর একটা আমি প্রশ্ন এখনো তোমাকে। চিনি না। তুমি মাঝখানে শুনছিলাম তোমার একটা ভিডিও দেখছিলাম যে যেখানে তুমি বলছিলে আর কি তোমার নাকি সিকিউরিটির অভাব হয়ে পড়েছে, তাই জন্য তোমাকে ভবানী ভবন থেকে সিকিউরিটি দিচ্ছে। তো 23 তারিখে যে তুমি কাঁচরাপাড়া যাচ্ছ, তা তুমি সিকিউরিটি সঙ্গে নিয়ে যাচ্ছ তো? কারণ সিকিউরিটি থাকলে তো আমরা আবার ঢুকতে পারবো না, তোমার অ্যাপয়েন্টমেন্ট তো লাগবে তখন আবার, না ওই জন্যই জিজ্ঞেস জানুয়ারি করা। ফার্স্ট উইক থেকে আসছে। আচ্ছা জানুয়ারি ফার্স্ট উইক থেকে তুমি সিকিউরিটি পাচ্ছ, তারপর থেকে কি তাহলে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমার সঙ্গে দেখা করতে হবে? এইভাবে তোমার ভিডিও করা যাবে না মনে হচ্ছে নাকি? সব করা যাবে, বাট যখন কোনো দূরে যাব তখন লাগবে security। এমনি নর্মালি লোকালে তুমি সিকিউরিটি রাখছো না আর কি? বলুন হাবড়াতে তো তোমাকে অনেকে থ্রেড মেরেছে, ওখানে কি সিকিউরিটি নিয়ে যাবে? আমরা চেনো তো জায়গাটা? না এটাও বলবে আমি জেলা চিনি না? প্রেসিডেন্ট, জেলা সব আমার ক্লোজ ফ্রেন্ড, এক টেবিলে বসেই খাই। তো ওই নিয়ে আমার কোনো থ্রেট পেরে চিন্তা নেই, বিনা সিকিউরিটিতেই হাবড়া দিয়ে বলছো কোনো ব্যাপার। বাট ওখানে কে কি ও থ্রেট তো অনেক দিক, অনেক দূর থেকে অনেক জন মারে। যারা অরিজিনাল থ্রেট মারবে, ডাইরেক্ট বলবে এম করেঙ্গা তেন করেঙ্গা, তারা ইকুয়াল টু জিরো। যারা মনে মনে রাখবে সব, তারাই কিন্তু অরিজিনাল ব্যক্তি। ঠিক আছে, যে আমি হ্যাট করেঙ্গা তেন করেঙ্গা, ও সব ইকুয়াল টু জিরো। তা এরকম তোমার কোনো শত্রু আছে নাকি যারা মনে মনে তোমার উপর রাখছে পেরে গেছে, যার কারণে সিকিউরিটি নিচ্ছ তুমি? প্রচুর প্রচুর। ওই জন্যই সিকিউরিটিটা নিচ্ছ। তা যাই হোক, সিকিউরিটি নিতে গেলে তো মনে হচ্ছে কিছু খরচা করতে হবে, তা মোটামুটি কত টাকা খরচা করলে সিকিউরিটির পেছনে? আমি আগে আলোচনা তুমি তো বলছো গরিব, এমনি বলছো একটু আগে গরিব, তুমি আবার বলছো সিকিউরিটি আলোচনা করি, তবে এ তো মানে কি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে বলতে চাইছো? কনফার্মেশন আসেনি ভবানী ভবন থেকে এখনো যে সিকিউরিটি তুমি পাচ্ছ? আলোচনার টেবিলে বসবো, তার কার সঙ্গে বলবে আলোচনার টেবিলে? যার সঙ্গে বসবো না নাম নেওয়া যাবে না? মানে ভবানী ভবনের সিকিউরিটি এজেন্সি ফেজেন্সি কিছু আছে নাকি? আমার জানা নেই আর কি, ওই জন্য জানার চেষ্টা করছি। তুমি এতদূর পৌঁছে গেছো ভবানী ভবন পর্যন্ত, তোমার পেজ পৌঁছে গেছে ভবানী ভবন, মানে সিএম এর পাশাপাশি তুমি চলে যাচ্ছ হাসি পেলে। কেন? একটা ভিডিও হুম 2.6 মিলিয়ন যে ভিডিও গেছে দুষ্টু কপি, হুম বাংলাদেশে ওটা কোনো এক ব্যক্তি তার নাম করে চালায়। দিল্লি থেকে ফোন আসলো, দিল্লি থেকে ফোন আসলো, দিল্লি থেকে তোমাকে ফোন করলো? ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফোন করলো। আচ্ছা, যে আপনি কোথায় থাকেন, নামটা বলতে পারবে ইন্টারন্যাশনাল জার্নালিস্টের? নাম বলা যাবে না। তুমি ভয়েস রেকর্ডটা যদি শুনতে চাও, আমি ভিডিও, না তোমাকে তো আমরা বিশ্বাস করছি না, দেখো তুমি ইন্টারন্যাশনাল জার্নালিস্ট বলছো। আমার কথা শোনো। সে ফোন করলো, এই ভিডিওটা ওর নামে চালাচ্ছে, আপনি কোথায় থাকেন? আমি বললাম যাদব। বললো কলকাতা। আমি বললাম হ্যাঁ। বলছে এরকম একটা কেস হয়েছিল, তারপর তো বলে ফোনটা কেটে দিত। বলতো আমি তো কি ব্যাপার, জার্নালিস্ট ফোন করেছে, আমি রিটার্ন করেছি, কিছু ফোন পাই। বললো মানে তুমি প্রথমে ফোনটা ধরতে পারোনি না? আমি শুনে নিয়ে রিটার্ন করেছি। আচ্ছা, বেকার কোশ্চেন, আমার মাথাটা একটু বুঝিয়ে দাও দাদা, আমি তো একটু আমি বুঝতে তো চাইছি। পরিষ্কার বলছি, তুমি ভিডিওতে শুনতে পারবে। আচ্ছা, হ্যাঁ, তো ওকে আমি রিটার্ন ফোন করে জিজ্ঞেস করলাম তা আমার কোনো অসুবিধা? বললো না, আপনার কোনো অসুবিধা নেই, এই কেস। আমি বললাম আমি তো ইন্ডিয়ার বাইরে, বাংলাদেশ, আমি তো কিছু করব না। বললো আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করবে দিল্লি। ঠিক আছে, তো সবাই আমার ভিডিও দেখে, সেভাবে কেসটা তৈরি হয়। তা তোমার ভিডিও নিয়ে কেউ যদি যদি ভাইরাল হতে চায়, তার যদি দুটো ইনকাম হয়, তাহলে তোমার তো অসুবিধা থাকার কথা না, তুমি তো সমাজ সেবা করো। তা তুমি তো যখন তোমাকে জার্নালিস্ট ফোন করলে তোমাকে কিন্তু তুমি বলতে পারছো ঠিক আছে ওকে ছেড়ে দিন, ও ভিডিও করে যদি দুটো পয়সা কামায়, গরিব মানুষ কামাচ্ছে কামাক, অসুবিধা নেই। তুমি তো একটু আগেই আমাদেরকে বললে যে তোমার ভিডিও ভাই মানে করলে ভাইরাল হওয়া যায়। তা কেউ যদি করতে চায় তো ভালো জিনিস, তো তুমি ভাইরাল হবে, আরো আমি ভাইরাল। কিন্তু আমার নয়, ভালো ব্যক্তি নাম করে ভিডিওটা করি। আচ্ছা, ওখানের ভালো ব্যক্তি, পদমর্যাদা, হুম। সেই ব্যক্তি তার নাম করে ভিডিও দেখে। তোমার ভিডিওটা চালাচ্ছে, সেখানে তোমার ফুটেজ দেখা যাচ্ছে। আমার ভিডিওটা দুষ্টু কোকিলের ডান্স ফান্স সব দেখায়। আচ্ছা, ওই ভিডিওটাকেই মানে যেভাবে ওই সব অ্যাপ করে, চুরি করে। তা যেখানে তোমাকে তো দেখে নেবে যে সে তো মানুষ তো জানবে যে এটা অরুণদার ভিডিও, কোনো তো অসুবিধা থাকবে না তাহলে।
মানুষ তো তোমাকে দেখতে পাচ্ছে ভিডিওতে, তাহলে আমার Face থেকে অসুবিধা ও বাবা, তুমি এটা কিছু বোঝো না, সবে তো শুরু করলে। হ্যাঁ, ওটাই অনেক জন্যই কিছু তো, ব্যাপার। ওইটাই তো জানার চেষ্টা করছি। কারণ আমার ভিডিও তুমি যদি ছাড়তে চাও, গুগলে গিয়ে দেখবে তোমার নাম করে ছাড়বে, তো তোমার পেজে আনো, আচ্ছা, আমার পেজে আনো, হ্যাঁ, রাইট? একদম তো। ওটা তোমার কন্টেন্ট ক্রিয়েটার বলতে গুগলে কি নামে সার্চ করলে তোমাকে পাওয়া যাবে? ফোনপে পাওয়াটা ছিল, বাট ওটা যেভাবে ছিল ওটা ডিলিট হয়ে গেছে। লোকেশনও আমার গুগলে ছিল। তোমার ম্যাপ লোকেশন ছিল তোমার গুগলে, নেভিগেশন দিত, এখন দিচ্ছে না। যিনি বা যেই ব্যক্তি করেছিলেন তিনি ডিলিট করেছে, যাই হোক আমি নিজে করি। তুমি তো নিজে করে নিতে পারো, তোমার লোকেশন মানুষের আসতে সুবিধা হবে, তোমার খুঁজতে সুবিধা হবে। অবশ্যই সেটা করার সুযোগ পাই। আচ্ছা, ওরে সাবাস, ওটা একটা বাইক। উঠলো না, আরে সবকিছু নিয়ে আলাদা। আচ্ছা, দাদা একটা বাইক, দাদা স্টার্ট স্টার্ট। বলুন না, নিজের পরোটা কেমন লাগে? মেন লোক চাপতে পারি না, তার জন্য আমি মানে 3 বারের জায়গায় একবার হলো। আচ্ছা বলুন, একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করলো, তুমি তো এই পরোটার জগতেই আছো। এই যে তেল ছাড়া পরোটা বা পকেট পরোটা গুলো বিক্রি হয়, পাতলা পাতলা দাম, মানে এই পরোটা গুলো সত্যি কি ওগুলো তিনটের দাম 20 টাকা বা তিনটের দাম 30 টাকার মতো কস্টিং এ পড়ে, নাকি প্রচুর লাভ হয় ওই পরোটা গুলো? লাভের জন্য মানুষ ব্যবসা করে, লাভ তো লেগেই আছে। না, অনেকে বলে একদম লাভ আমার নেই। হিসাবে আমি কিছু বলবো না। এই হিসাবে আপনার তুমি কি পারবে 3টে পরোটা 30 টাকায় বেচতে একটা ডিম দিয়ে? তোমার কস্টিং এ পোষাবে? মানে তুমি বলতে চাইছো বেচা যায় 30 টাকা দিয়ে একটা ডিম দিয়ে 3টে পরোটা বেচা যায় আজকের মার্কেট, এটাই জানতে চাইছি আমরা। কোনো ব্যাপার না বেচা, মানে চাইলে তুমিও বেচতে পারো, সেটাই বলছি। তার মানে ওই 30 টাকা দিয়ে যে প্যাকেজটা দিচ্ছে ওতে তার 30 টাকা প্রফিট না, ও তো থাকবে দাম বেশি বলছে, আমাদের 40 না, 30 টাকাই আছে। 40 হয়ে গেছে। 40 হয়েছিল মাঝখানে, আবার না 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 40 আছে, মানে কিছু কিছু লোকের জন্য 30 ছিল, কিছুর জন্য 40, এখন 40 হয়ে গেছে। এটা কি ব্যবসা? কারোর জন্য 30, কারোর জন্য 40, এটা কি ব্যবসা? তবে নতুন নতুন এতে এসেছে, যা ইচ্ছা তাই বলে দিচ্ছে, যা ইচ্ছা তাই করছে। কারণ ব্যবসা যখন নামবো সবার জন্য সমান বলতে হবে। আমি নতুন লোক গেলাম বলে আমার দিয়ে 40, আর পুরানা লোক হলে 30। তোমার দোকানে কি আলাদা আলাদা এরকম আছে ক্যাটাগরি? এরকম কোনো নিয়ম নেই। তোমার কাছে সবার জন্য সমান। সবার জন্য সমান। আচ্ছা, আমরা তো দেখছিলাম তুমি কতদিন ডায়েট কন্ট্রোল করছিল, আর এখনো বললে ডায়েট কন্ট্রোল করবে। তো এখন পরোটা আমি ভুলতে পারছি না তো, আমাকে পিছিয়ে ফেলা যায়। তা যাই হোক, আমি তোমার কাছে একটা শেষ আমার প্রশ্ন, তোমার কাছে একটা সামাজিক প্রশ্ন। তুমি এত ভাইরাল, তোমাকে মানুষ দেখে, সব সময় মানুষ দেখছে, সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল দিচ্ছে অরুণদার ফোন পে পরোটা, খুললেই রিল খুললেই অরুণদার ফোন পে পরোটা। তো যাই হোক, তোমার কথা মানুষ শুনছে, মানুষ তোমাকে দেখতে ভালোবাসছে, তা সমাজের জন্য তুমি কি বার্তা দিচ্ছ বলো? ভালো খান, ভালো চলুন, সেফটি ভাবে চলুন, তাতে আপনার দীর্ঘ আয়ু কামনা করি। আর নতুন জেনারেশনদের জন্য, যারা নতুন জেনারেশন, যারা আজকের মানে তাদেরকে তো স্কুল বলছি, পাঠশালায় যাচ্ছে, safety পড়াশোনা ভাবে করছে, চলা আর সুন্দরভাবে স্ট্রিট তাদের এম কি হওয়া উচিত, আমি সেটাই জানতে চাইছি। তারা কি এম, তাদের কি এরকমই হবে যে তারা ভবিষ্যতে পরোটা পরোটা বিক্রি করবে, বা অন্য কিছু এম হওয়া উচিত? নিশ্চয়ই ভালো জায়গা থেকে ভালোভাবে। তা সেইটা করতে গেলে সমাজকে তো তোমার মতো একটা জ্ঞানীগুণী ব্যক্তি যদি কিছু ভালো বার্তা দেয়, শুধু রাস্তায় হাঁটাচলা করবে এরকম তো একটা বার্তা, একটা ভালো সুন্দর বার্তা তুমি একটা দাও সমাজকে, যেটা লোক ফলো করবে, যেটা তোমার কথা তো মানুষ শুনে যেহেতু। এই জায়গায় পৌঁছাই, এই জায়গায় বলার মতো কারোর ব্যক্তিগত এ করার মতো না, ব্যক্তিগত না তো, তুমি তো সমাজের উদ্দেশ্যে বললে, প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে, তোমার আমি উদ্দেশ্যে। ভিডিওতে বলতে চাই না, কারণ এগুলো সরকার আছে। না, সরকার তো সবাই সরকারের কাজ করছে, তাও যে এরা যারা আমার সমাজ কাজ নয়, এগুলো আমার কাজ, তার ব্যক্তিগত ব্যাপার। তুমি একজন সমাজসেবা হিসেবে ভাড়া এসছে, ওর বাড়ি কোচবিহারে, তোমার সাথে ছবি তুলবে, আমার বাড়িতে ভাড়া এসছে আমি না। কুচবিহারে 9, 10, 11, 12 যাওয়ার খুব ফাঁকা ছিল, যাও না কেন? তো যাই নাই, এটা দিয়ে cancel হয়ে কোচবিহার থেকেও দাদা চলে এসছে অরুণদার সঙ্গে ছবি তোলার জন্য। দেখো, ঠিক আছে, ভালো থাকো, আসবো আবার। গেছে। একদম একদম দাও।
অরুণদা সংক্ষেপে তোমার একটু জার্নিটা বলে, ছোটবেলা থেকে তুমি কি পড়াশোনা করেছো, কিভাবে তুমি আজকে বিশ্ববিখ্যাত ভাইরাল ফোন পে পরোটার কাকা যেটা সবাই চেনে, তো তোমার সম্বন্ধে লোকে একটু জানতে চায় যে অরুণদা আদৌ আগে কি করতো বা পড়াশোনা কি, এই সম্বন্ধে একটু বলো, বা জন্ম কোথায় তোমার? হ্যাঁ, আমার জন্ম সুন্দরবন।